জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, তাহলে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার্স কি? জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার্স কি? জলপাইগুড়ি, জলপাইগুড়ি হেডকোয়ার্টার্স জলপাইগুড়ি। আমি বলেছিলাম এই মাথা, এই যে মাথার যে ডিস্ট্রিক্টগুলো আছে প্রত্যেকটার হেডকোয়ার্টার্স মানে তার নাম অনুসারে বা সেটাই তার নাম অনুসারে বা সেটাই তার হেডকোয়ার্টার্স। তাহলে হেডকোয়ার্টার্স যদি জলপাইগুড়ি হয় এবং এর এস্টাবলিশড, পরপর আমরা সিকোয়েন্সিয়ালি পড়ছিলাম, কবে তৈরি হয় মাথায় রাখবে। 1869 একটা ডেট পাবে গুগলে যদি সার্চ করো, 1869 জানুয়ারি একটা ডেট পাবে যদি গুগলে সার্চ করো যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্টাবলিশড হয় কবে। তো এই 1869 বুঝতেই পারছো তখন ব্রিটিশরা ছিল। তো ব্রিটিশরা কিন্তু এটাকে তৈরি মানে ব্রিটিশরা যখন তৈরি করে তখনকার সালটা কিন্তু দেখা 1869, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি মাথায় রাখতে হয় 1947 সাল যখন আমাদের ইন্ডিয়া স্বাধীনতা পায়, তো তখন আমাদের ইন্ডিয়ার মতো করে এটাকে এস্টাবলিশড করা হয়। তো 1947 এটাও মাথায় রাখবে, এবং 1869 যদি অপশান 1947 যদি না থাকে, যদি 1869-এর উত্তরটা নেয় তাহলে 1869, 1867 এরকম অপশান থাকবে। আর যদি 1947-এর আনসার নেয় তাহলে হয়তো 1950, 1947, 49 এরকম অপশান কিন্তু থাকবে। এস্টাবলিশড হলো। তারপরে আমাদের সাবডিভিশন, এখানে সাবডিভিশন কী কী আছে? জলপাইগুড়ি সাবডিভিশন আমি সংক্ষেপে লিখছি। সাবডিভিশন কী কী আছে? জলপাইগুড়ি সদর একটা, জলপাইগুড়ি সদর। 2 নম্বর কি? ধূপগুড়ি, ধূপগুড়ি। আর 3 নম্বর কি? মালবাজার। এটা হচ্ছে আমাদের সাবডিভিশন। আর টোটাল এর এরিয়া 6227 স্কোয়ার কিলোমিটার মতো। তো এরিয়া তুমি না পড়লেও হবে, এরিয়া অতটা দরকার নেই। আচ্ছা একটা প্রশ্ন বলো, এই সাবডিভিশন এগুলো কি আমি লিখিয়ে দেবো নাকি তোমাদের কাছে অলরেডি তোমরা এটা তোমাদের কাছে আছে বা তোমরা গুগল থেকে বের করে নিতে পারবে? তাহলে আমি হয়তো অন্য টপিক নিয়ে আলোচনা করবো, আরও ইম্পর্টেন্ট টপিক আছে, বলো। এগুলো দরকার নেই স্যার। আচ্ছা তাহলে আমি আর লেখালাম না, প্রত্যেকে মতামত বলো সাবডিভিশনের কিন্তু। নামগুলো স্যার, হ্যাঁ না স্যার, লিখিয়ে দিলেই সাবডিভিশনের ভালো নামগুলো হয়। কথা বললেন। হ্যাঁ, এই যে আমি লেখাচ্ছিলাম এই পরপর পরপর, তো এগুলো কি লেখাবো নাকি তোমরা গুগল থেকে এটা বের করে নেবে বা তোমাদের কাছে আছে কিছু? না না স্যার, ওই স্যার লিখে দিন। সাবডিভিশনের স্যার নামগুলো পিডিএফ, আরামসে অনলাইনে পেয়ে স্যার যাওয়া যাবে। আর আপনার কাছে যদি কোনো পিডিএফ থাকে তাহলে দিলে ভালো হয়। হ্যাঁ স্যার ওটাই বলছি, হ্যাঁ পিডিএফ যদি থাকে একটা দিয়ে দিন তাহলে সব থেকে ভালো হয়। আচ্ছা তাহলে আমি পিডিএফ দিয়ে দেবো। এটা কি সবারই খুশি যদি আমি হ্যাঁ স্যার, সাবডিভিশন সেটাই এগুলো হ্যাঁ হ্যাঁ ভালো। স্যার। পিডিএফটা দিয়ে দিই? হ্যাঁ স্যার, পিডিএফ দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ পিডিএফ দিয়ে দেবো, ওখানে যদি কোনো প্রবলেম হয় তারপর আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করে নেবে। তো আমি সাবডিভিশনগুলো আর লিখলাম না প্রত্যেকটা, কিন্তু ওটা কিন্তু মুখস্থ করতে হবে, মাথায় রাখবে যে কোন সাবডিভিশনটা কোন ডিস্ট্রিক্টে লোকেটেড, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ তুমি হয়তো কোশ্চেনে না পেলেও তোমার ইন্টারভিউতে কিন্তু ওই প্রশ্নটা কিন্তু পাবে যে এই সাবডিভিশনটা কোন ডিস্ট্রিক্টে বা এই ডিস্ট্রিক্টের কতগুলো সাবডিভিশন আছে বা এই ডিস্ট্রিক্টটা কবে এস্টাবলিশড হয়। এটা কিন্তু আমাদের মানে ইন্টারভিউতে এই সমস্ত কোশ্চেন কিন্তু খুব জিজ্ঞাসা করে। তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের কিন্তু নিজের রাজ্য সম্পর্কে এগুলো কিন্তু আমাদের ভালো করে জানতে হবে। তো আমাদের এর পরে যে বিষয়টা চলে আসে, হ্যাঁ কেউ কিছু বলছিলে? আচ্ছা স্যার, বলছি যে লাস্ট আমাদের যে জেলাটা পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় দেশ স্বাধীনের ওই সময়টা, সেটা কোচবিহার হবে তো? কোচবিহার, আমাদের কোচবিহার, হ্যাঁ, একটা যা প্রশ্ন 15তম পেয়েছিলাম। ডিস্ট্রিক্ট হিসাবে হ্যাঁ, যুক্ত হয় কোচবিহার। হ্যাঁ বলো বলো, হ্যাঁ প্রশ্নটা পেয়েছিলাম, এখানে প্রশ্নটা বলো। কোচবিহারও অপশনে ছিল, মুর্শিদাবাদও অপশনে ছিল। হ্যাঁ লাস্ট আমাদের প্রথম যে আমাদের প্রথমে কটা ডিস্ট্রিক্ট ছিল? 14খানা। যখন আমাদের স্বাধীনতা হয় 1947, তখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের টোটাল ডিস্ট্রিক্ট ছিল কত? 14খানা। এরপরে প্রথম ডিস্ট্রিক্টটা তৈরি হয় 15 নম্বর, সেটা হচ্ছে আমাদের কোন ডিস্ট্রিক্ট তৈরি হয় 15 নম্বর? সেটা হচ্ছে কোচবিহার। 15 নম্বর ডিস্ট্রিক্ট, 15 ডিস্ট্রিক্ট তৈরি হয়। আচ্ছা। তো এবার আমরা আমরা পড়বো ওটা রিকনস্ট্রাকশন, ওটা নিয়েও আলোচনা করব। এবার আমাদের যে বিষয়টা পড়তে হবে সেটা হচ্ছে আমাদের আগে আমি ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড এই বিষয়টা একটু বলে দিই, ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড। তো আমাদের যে ল্যাটিটিউড, আমরা যখন ইন্ডিয়া পড়ছিলাম, ইন্ডিয়ার একদম নর্দার্ন ল্যাটিটিউড কত ছিল? 8 ডিগ্রি 4 মিনিট। নর্দার্ন, 37 ডিগ্রি 6 মিনিট।
37.6 97.25। 97.25 মানে 97 ইস্টার্ন হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের একদম ওয়েস্ট বেঙ্গলে একদম নর্দার্ন ল্যাটিটিউড। তো এই ল্যাটিটিউডটার মান কত লেখো, 27°13'15". 27°13'15". আচ্ছা, এখানে দিকটা কি লিখবো বলো তো, কোন দিক লিখবো? স্যার ইস্ট, ইস্ট? নর্থ। স্যার নর্থ নর্থ। ওই তোমার এই একটা ভুলে গোল হয়ে গেছে তোমার ওএমআর শিট। 27°13'15" নর্থ। আবার এটা কোনো জায়গায় হয়তো সেকেন্ডটাকে উড়িয়ে দিয়ে একদম ডিরেক্ট 27°14' কিন্তু লিখে যায়। তো এটা ঠিকঠাক, এটা মাথায় রাখার চেষ্টা করবে, 27°13'15" নর্থ। তাহলে আমরা নর্দার্ন যে ল্যাটিটিউড পেলাম 27°13'15" নর্থ। এবার চলে এসে একদম সাউদার্ন, দক্ষিণ দিকের যে ল্যাটিটিউড, এই মানটা কত? দক্ষিণ দিকের ল্যাটিটিউড সেটা 21°30'24" 21°30'24" নর্থ। এটাও কিন্তু নর্থ। কেন নর্থ? আমরা যখন ইন্ডিয়ান জিওগ্রাফি পড়ি সেখানে কিন্তু আমাদের পরিষ্কার উত্তর গোলার্ধ। 21°30'24" নর্থ, বা 21°31'ও লেখা অনেক জায়গায় বইয়ে থাকে, 21°31'ও লেখা থাকে। তো এটা ঠিকঠাক মনে রাখবে। দেখো আমি কিন্তু ওয়েস্ট ইন্ডিয়াতে কিন্তু এত কিছু ভেবেছিলাম না, কিন্তু ইন্ডিয়াতে আমি সেকেন্ডটাও কিন্তু নিয়ে আসছি, 21°30'24" নর্থ। তাহলে আমাদের দেখো দক্ষিণতম ল্যাটিটিউড হলো এবং উত্তরতম ল্যাটিটিউড। উত্তরতম স্থান, দক্ষিণতম স্থান পরে আসছি, আগে ল্যাটিটিউডগুলো লিখে নিই। এবার চলে আসে আমাদের এবার আছে লঙ্গিটিউড। তাহলে একদম ওয়েস্টের যে লঙ্গিটিউড আমাদের, এই যে পুরুলিয়ার ওয়েস্টের যে লঙ্গিটিউড, এই মানটা কত? এই লঙ্গিটিউডের মান 85°85'48" 20" তাহলে কি 85°48'20" বা অনেক জায়গায় 85°50'ও লেখা থাকে। আর এই সাইডে চলে আসে এবার একদম আমাদের আলিপুরদুয়ার, এই যে এখানটায় এই লঙ্গিটিউডটার মান কত? এটার মান এখানে লিখে দিই, এই লঙ্গিটিউডটার মান কত? 89°53'। 89°53'4" ইস্ট, অর্থাৎ 89°53'4" ইস্ট। তো আমরা দেখো প্রত্যেকটাকে ঘিরে নিলাম, আমাদের ওয়েস্ট বেঙ্গলটাকে আমরা ইন্ডিয়াকে যেমন ঘিরে নিয়েছিলাম, ঠিক তেমনই নর্দার্ন যে ল্যাটিটিউড, সাউদার্ন ল্যাটিটিউড, ওয়েস্টার্ন লঙ্গিটিউড এবং আমাদের ইস্টার্ন লঙ্গিটিউড প্রত্যেকটার মান কিন্তু খেয়াল রাখবে। কোনো কোনো জায়গা হচ্ছে 89°53' না দিয়ে দেখবে কোনো কোনো জায়গায় 89°50'ও থাকে। তো কাছাকাছি, তো এটাই মেন জিনিস, ডিগ্রিটা মাথায় রাখবে ভালো করে, মিনিটটাও মাথায় রাখবে, সেকেন্ড হয়তো অতটা মনে না রাখলেও হবে। তো কিন্তু পুরোটাই মনে রাখবে যেহেতু আমাদের রাজ্য। তো এটা হচ্ছে আমাদের লঙ্গিটিউড এবং ল্যাটিটিউড। এবার আমাদের জানতে হবে যে আরেকটা আমাদের ল্যাটিটিউড আমাদের পড়তে হয়, যেটা আমরা ইন্ডিয়া যখন পড়ি সেখানেও আমরা পড়েছিলাম। সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার যে মিডিল বরাবর একটা ল্যাটিটিউড পাস করে, সেটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। এবং ট্রপিক অফ ক্যান্সার যখন পড়েছিলাম তখন দেখেছিলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্য দিয়েও কিন্তু ট্রপিক অফ ক্যান্সার কিন্তু পাস করে। তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল পড়ছি, তো আমাদের এখানে ট্রপিক অফ ক্যান্সারটাও কিন্তু চলে আসবে। তো ট্রপিক অফ ক্যান্সার কতগুলো ডিস্ট্রিক্টের মধ্য দিয়ে প্রবাহিত হয় বা পাস করে যদি আমরা বলি, কতগুলো ডিস্ট্রিক্ট? এটা হচ্ছে আমাদের ট্রপিক অফ ক্যান্সার 23.5°, যেটাকে আমরা বলি 23.5°, নট ট্রপিক অফ ক্যান্সার। তো মাথায় রাখতে হবে কোন কোন ডিস্ট্রিক্টের উপর দিয়ে টাচ করে, কোন কোন ডিস্ট্রিক্ট ট্রপিক অফ ক্যান্সার। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বর্ধমান, নদিয়া। তাহলে প্রথমে চলে আসে এটা পুরুলিয়া,
পুরুলিয়া, আচ্ছা পুরুলিয়ার কোন কোন জায়গা দিয়ে পাস করে? পুরুলিয়া, আদ্রা, জয়পুর, এই সমস্ত জায়গা দিয়ে। আদ্রা জয়পুর। জয়পুর, এই জায়গাটাও মাথায় রাখতে। পুরুলিয়া, পুরুলিয়ার পরে কি এটা? বাঁকুড়া, 2 নম্বর বাঁকুড়া। সাউন্ড কি পাচ্ছ ব্যাকগ্রাউন্ডের? আর হালকা আছে, একদম হালকা। বড় জোড়া, তারপরে গঙ্গা জল ঘাটি, গঙ্গাজল ঘাটি, এই দুটো জায়গায় বাঁকুড়া। 3 নম্বর কি? বাঁকুড়ার পরে আমরা কি পাবো? ওয়েস্ট বর্ধমান, ওয়েস্ট বর্ধমান। ওয়েস্ট বর্ধমানে কোন জায়গা দিয়ে পাস করে? দুর্গাপুর, দুর্গাপুর। আর 3 নম্বর, 4 নম্বর চলে আসি ওয়েস্ট বর্ধমানের পরে কি? ইস্ট বর্ধমান, এই যে ইস্ট বর্ধমান, পূর্ব বর্ধমান। ইস্ট বর্ধমানের কোন কোন জায়গা দিয়ে পাস করে? যেমন পূর্বস্থলী, ঘুষকরা, আয়ুষগ্রাম, পূর্বস্থলী, ঘুষকরা, তারপর হচ্ছে আয়ুষগ্রাম, GRAM। স্যার আর একটা প্রশ্ন বলছি, আমরা স্যার পড়েছি তো বর্ধমানকে ধানের গোলা বলা হয়, এখন কিন্তু বর্ধমানকে আর বলছে না, মুর্শিদাবাদকে বলছে। একটু দেখেন তো স্যার প্রশ্নটা। হ্যাঁ, বর্ধমানকে ধানের গোলা বলা হয়, ইস্ট বর্ধমানকে। ওয়েস্ট বর্ধমানকে যেমন ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত। ইস্টটাকে ধানের গোলা বলছে এখন? হ্যাঁ, ইস্ট। আর ওয়েস্ট আচ্ছা হচ্ছে ইন্ডাস্ট্রি। আচ্ছা। আর 5 নম্বর হচ্ছে নদিয়া। নদিয়া কোন কোন জায়গায়? কৃষ্ণনগর, ধুবুলি আছে স্যার একটু। হ্যাঁ, কৃষ্ণনগর, ধুবুলিয়া। স্যার মেনলি বাহাদুরপুর। হ্যাঁ, তাহলে এই 5টা ডিস্ট্রিক্টের ওপর দিয়ে কিন্তু পাস করে আমরা ট্রপিক অফ ক্যান্সার। কোন ডিস্ট্রিক্টের কোন জায়গা দিয়ে পাস করে এটাও কিন্তু আমার খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা জিনিস কিন্তু আমি লিখে দিলাম ব্যাকেটে, তো এগুলো কিন্তু পড়ে নেবে, মুখস্থ করবে এই জায়গাগুলো। তো আমাদের ট্রপিক অফ ক্যান্সারটা হলো। এবার নেক্সট আমাকে যেটা জানতে হবে যে আমাদের নর্দার্ন মোস্ট পয়েন্ট ওয়েস্ট বেঙ্গলের, সাউদার্ন মোস্ট পয়েন্ট। আচ্ছা, এখানে একটা জিনিস বলো তো, যে আমাদের যে লঙ্গিটিউড, আমাদের যে সময়ের পার্থক্যটা, সেটা তো লঙ্গিটিউডের ওপর ভিত্তি করে হয়, দ্রাঘিমা রেখার ওপর ভিত্তি করে হয়। তো আমাদের একদম যে ইস্টের দিকে যে লঙ্গিটিউডটা আছে সেটা হচ্ছে 89 ডিগ্রি। ইস্টের দিকে হচ্ছে, এটা একটু মুছে দিই। আচ্ছা, এটা লেখা হয়েছে ট্রপিক অফ ক্যান্সার প্রত্যেকের? হ্যাঁ। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, লিখবে কিন্তু তাড়াতাড়ি একটু। আমিও লিখছি, আমার সাথে সাথে স্পিডে লিখবে। নিজের নোট নিজে তৈরি করো, দেখো পড়তেও ভালো লাগবে। তো আমাদের ট্রপিক অফ ক্যান্সার, এই লঙ্গিটিউডটা, এটার মান কত ছিল আমরা দেখলাম? এটা হচ্ছে 89 ডিগ্রি। একদম ইস্টের যে লঙ্গিটিউড সেটা হচ্ছে 89 ডিগ্রি, আর এটা কত ছিল আমাদের? 85 ডিগ্রি। তো ডিগ্রিটা আমি নিলাম, তো 89 ডিগ্রি আর এখানটা হচ্ছে 85 ডিগ্রি। তার মানে ডিফারেন্স কত আমার? 16 মিনিট। লঙ্গিটিউড মানে এখানে ডিগ্রির ডিফারেন্সটা কত বলো? 4 ডিগ্রি 16 মিনিট। হ্যাঁ 4 ডিগ্রি। 4 ডিগ্রি মতো ডিফারেন্স, তাই তো? তার মানে 4 ডিগ্রি হচ্ছে ডিফারেন্স। আমাদের ইস্টে 89 ডিগ্রি আর আমাদের ওয়েস্টে হচ্ছে 85 ডিগ্রি। তো আমরা 1 ডিগ্রি সমান, সে দ্রাঘিমার পার্থক্য আমরা জানি, যে ছোটবেলায় পড়েছিলাম, 1 ডিগ্রি সমান কত মিনিট? 4 মিনিট। 1 ডিগ্রি সমান যদি 4 মিনিট হয়, তাহলে আমাদের পার্থক্য কত? 4 ডিগ্রি। তাহলে 4 ডিগ্রি সমান কত মিনিট হবে? 16 মিনিট। 4 × 4 16 মিনিট। তার মানে এটা বলার একটাই কারণ হচ্ছে যে আমাদের ইস্টের দিকে, ধরো আলিপুরদুয়ারে ধরো তুমি 10টার সময়, সকাল 10টার সময় যদি সূর্য দেখো, এবং সেই সূর্যটা তুমি পুরুলিয়ায় কখন দেখবে? 10টা 16-তে।
10টা 16 মিনিটে কিন্তু দেখবে, 10টা 16তে। কেন? কারণ আমরা দেখলাম যে ইস্ট আর ওয়েস্টের মধ্যে সময়ের পার্থক্য কত, 16 মিনিট মতো। তো এই বিষয়টা একটু বুঝিয়ে দিলাম, যদি কোনোদিন প্রশ্ন হয়, একটু ডিপলি কোশ্চেন যদি হয়। তো আমাদের ইস্ট আর ওয়েস্টের মধ্যে যে ডিফারেন্সটা কত, যেটা 16 মিনিটের কিন্তু ডিফারেন্স, এটা কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে ইস্ট আর ওয়েস্টের। তো এবার আমি চলে আসি মোস্ট পয়েন্টগুলো। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের একদম নর্দার্ন মোস্ট পয়েন্টের নাম কি বলো? মোস্ট পয়েন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, হেডিং করো। মোস্ট পয়েন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে 1 নম্বর যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের নর্দার্ন মোস্ট পয়েন্ট। যদি চলে আসি নর্দার্ন, নর্দার্ন মোস্ট পয়েন্ট। তাহলে নর্দার্ন মোস্ট পয়েন্টের নাম কি বলো? নর্দার্ন মোস্ট পয়েন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেটা হচ্ছে কি? নর্দার্ন মোস্ট পয়েন্ট বলো। সেটা হচ্ছে ফালুট। স্যার ইন্ডিয়ারটা পড়েছি, ওয়েস্ট বেঙ্গলটা পড়িনি। আচ্ছা, ফালুট। ইন্ডিয়ার কি? ইন্ডিয়ার কি ইন্দিরা কোল স্যার। নর্দার্ন মোস্ট পয়েন্ট? ইন্দিরা হ্যাঁ, ইন্দিরা কল। প্রথমে বলে দিই যে আমরা পড়ি যে নর্দার্ন মোস্ট পয়েন্ট, সাউদার্ন মোস্ট পয়েন্ট, ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট বা ইস্টার্ন মোস্ট পয়েন্ট। তো এই জায়গাগুলো যে এই মানে এই বিষয়গুলো যে মোস্ট পয়েন্টগুলো যে শুধুমাত্র একটা জায়গায় হবে এমনটা কিন্তু নয়। একটা নদীও হতে পারে, একটা আইল্যান্ড হতে পারে, একটা পিক হতে পারে, মানে শৃঙ্গ হতে পারে। যে একটা শুধুমাত্র একটা পার্টিকুলার জায়গা হবে এমনটা কিন্তু নয়। একটা নদীও হতে পারে, একটা আইল্যান্ডও হতে পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো নর্দার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের, সেটা হচ্ছে ফালুট। ফালুট কি? ফালুট হচ্ছে একটা পিক, একটা শৃঙ্গ। অর্থাৎ এটা কোন ডিস্ট্রিক্টে যদি বলি, দার্জিলিং ডিস্ট্রিক্ট আমাদের লোকেটেড, দার্জিলিং ডিস্ট্রিক্টে। অর্থাৎ এই যে পিকটা কোথা থেকে এলো, যে আমাদের যে শিবালিক রেঞ্জ রয়েছে, এই সিঙ্গালীলা রেঞ্জ, কি বললাম? সিঙ্গালীলা রেঞ্জ। এই সিঙ্গালীলা রেঞ্জের টোটাল 4টে, মানে সিঙ্গালীলা রেঞ্জের ইম্পর্টেন্ট 4টে পিক রয়েছে। একটা হচ্ছে ফালুট, যেটা আমরা নর্দার্ন মোস্ট পয়েন্ট। একটা হচ্ছে ফালুট। এই ফালুটের উচ্চতা কত? ফালুটের উচ্চতা হচ্ছে 3600 মিটার। ফালুটের উচ্চতা কত? 3600 মিটার। আর কি কি পড়বো? যেমন আমাদের সান্দাকফু, এটা পিক, এটার উচ্চতা কত? 3636 মিটার, 3636 মিটার। আর কি রয়েছে? যেমন টংলু রয়েছে, তো এগুলো ইম্পর্টেন্ট না, তাও লিখে দিই। টংলুর উচ্চতা কত? 3036 মিটার। আর 4 নম্বর হচ্ছে আমাদের সাবরগ্রাম, যার উচ্চতা কত? আমাদের 3543 মিটার। তো আমাদের সিঙ্গালীলা রেঞ্জে যে এই 4টে ইম্পর্টেন্ট পিক। তো আমরা দেখো ইন্ডিয়ার এই ওয়েস্ট বেঙ্গলের যে নর্দার্ন মোস্ট পয়েন্ট কিন্তু ফালুট, কিন্তু ফালুটের উচ্চতা কত? 3600। কিন্তু ফালুটের থেকে সান্দাকফুর উচ্চতা বেশি না, 3636। এর জন্য যদি প্রশ্ন হয় যে ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পয়েন্ট যদি বলা হয়, হাইয়েস্ট পয়েন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সব থেকে উঁচুতে অবস্থিত হাইয়েস্ট পয়েন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যদি বলা হয়, তাহলে আমার আনসার কি হবে? সান্দাকফু, 3636 মিটার। সান্দাকফু। আর যদি বলে নর্দার্ন মোস্ট পয়েন্ট যদি বলা হয়, ফালুট কিন্তু একদম উত্তর দিকে অবস্থান করে, কিন্তু সব থেকে উচ্চতম যদি বলা হয়, মানে উঁচুতে অবস্থিত, সেটা কিন্তু আমাদের কিন্তু সান্দাকফু। উঁচুতে মানেই সব থেকে লাস্টে সেটা কিন্তু নয়। উঁচুতে মানে এখানটাও হতে পারে, এখানেও একটা ধরো শৃঙ্গ বিশাল উঁচুতে অবস্থান করছে, সেটাও হতে পারে। তো আমাদের যদি বলে হাইয়েস্ট পয়েন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, হাইয়েস্ট পয়েন্টের কথা জিজ্ঞাসা করা হয়, সেটা সান্দাকফু, 3636 মিটার। আর নর্দার্ন মোস্ট পয়েন্ট যদি বলা হয়, সেটা কিন্তু ফালুট। দেখবে কোশ্চেন কি করছে, নর্দার্ন মোস্ট পয়েন্ট নাকি হাইয়েস্ট পয়েন্ট, এটা কিন্তু দেখতে হবে। হাইয়েস্ট পয়েন্ট যদি বলা হয় সান্দাকফু, নর্দার্ন মোস্ট পয়েন্ট যদি বলে ফালুট। বোঝা গেল এখানটাই? সান্দাকফু পশ্চিমবঙ্গের কোন দিকে অবস্থিত? এই তো উত্তরে একদম দার্জিলিং এর এখানটাই, একদম উত্তরের দিকে।
যে রেঞ্জটা আছে আমাদের সিঙ্গালীলা রেঞ্জ, আমরা করেছিলাম তো হিমালয়া ওই পার্টগুলো তো হয়ে গেছে ইন্ডিয়া। ইন্ডিয়াটা করার পর আমি ওয়েস্ট বেঙ্গলে ঢুকেছি যাতে প্রবলেমটা না হয়, কারণ এরপরে আমরা ওয়েস্ট বেঙ্গলে ফিজিওগ্রাফি নিয়ে আলোচনা করব। কারণ স্যার ওয়েস্ট কি বেঙ্গলে ওই জায়গাটা কি বললেন, ওই নর্দার্ন মোস্ট হলে ফালুট হবে? হ্যাঁ, নর্দার্ন মোস্ট পয়েন্ট যদি বলা হয়, ধরো আমি যদি বলি বিষয়টা, ধরো এটা হচ্ছে, আচ্ছা এখানে যদি আমি একটু দেখিয়ে দিই সামান্য, এটা ধরো হচ্ছে আমার ফালুট, ফালুট, ওকে। আর এই জায়গাটা হচ্ছে ধরো আমি ধরে নিলাম সেটা হচ্ছে সান্দাকফু, এবং এর উচ্চতা অনেক বেশি, আর এর উচ্চতা ধরো সামান্য এইটুকু, এর উচ্চতা। এবার বলো, যদি বলা হয় ওয়েস্ট বেঙ্গলের নর্দার্ন মোস্ট পয়েন্ট, একদম মোস্ট পয়েন্ট শেষের দিকে নর্দার্ন মোস্ট পয়েন্ট কোনটা হচ্ছে? ফালুট। আর যদি হাইয়েস্ট পয়েন্ট মানে উচ্চতাতে সব থেকে বেশি কে আছে, তখন সান্দাকফু উচ্চতা, কারণ ফালুটে উচ্চতা বুঝতে তো পেরেছি স্যার, কম। বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছো এবার? হ্যাঁ স্যার, এবার বুঝতে রেঞ্জটা পেরেছি। কি বললেন? হ্যাঁ, কোন রেঞ্জের মধ্যে আছে ফালুটটা? সিঙ্গালীলা, ওকে। সিঙ্গালীলা রেঞ্জ। আর এবার স্যার চলে আসি, দার্জিলিং শৈলশিরা যদি বলে তাহলে টাইগার হিল হবে না? হুম, এবার চলে আসি আমাদের তাহলে নর্দার্নটা হলো, নর্দার্ন নিয়ে একটু কনফিউজ, তাদের নর্দার্নটা প্রথমে বললাম। এবার চলে আসি দক্ষিণতম মোস্ট পয়েন্ট, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাউদার্ন মোস্ট পয়েন্ট কি? এবার লেখো সাউদার্ন মোস্ট পয়েন্ট। সাউদার্ন মোস্ট পয়েন্ট নিয়েও ঝামেলা, ওয়েস্ট বেঙ্গল মানেই ঝামেলা। সাউদার্ন মোস্ট পয়েন্ট কি বলো? কেউ জানো সাউদার্ন মোস্ট পূর্বাশা। পয়েন্ট? বলো। পূর্বাশা। হ্যাঁ, পূর্বাশা, এটা একটা আইল্যান্ড, পূর্বাশা বা যেটাকে বলে নিউমুর। তো গন্ডগোলটা কি? তো প্রশ্ন আসলে এটাই লিখবে যে সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেটা হচ্ছে পূর্বাশা বা নিউমুর। অর্থাৎ আমাদের 1992 সালে ওয়েস্ট বেঙ্গলের মানে 1992, 1992 সালে ওয়েস্ট বেঙ্গলের সাউদার্ন মোস্ট পয়েন্ট হিসেবে পূর্বাশা বা নিউমুর আইল্যান্ডকে কিন্তু ইন্ডিয়ার একটা আইল্যান্ড হিসেবে ধরা হয়। কিন্তু এর আগে আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে একটা কনফ্লিক্ট হয়েছিল। সেখানে বাংলাদেশ বলেছিল যে এই পূর্বাশা আইল্যান্ডটা সেটা আমাদের মধ্যে অবস্থান করছে, কিন্তু পরবর্তীকালে জিপিএস স্টাডি, স্যাটেলাইট স্টাডি থেকে দেখা যায় যে এই পূর্বাশা আইল্যান্ডটা সেটা ইন্ডিয়ার মধ্যেই অন্তর্ভুক্ত। তাই ওয়েস্ট বেঙ্গলে যেহেতু ইন্ডিয়ার মধ্যে চলে আসলে পূর্বাশা, তাই ওয়েস্ট বেঙ্গলের সাউদার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে পূর্বাশা বা নিউমুর, এটা আমাকে খেয়াল রাখতে হবে। ওয়েস্ট বেঙ্গলের সাউদার্ন মোস্ট পয়েন্ট ধরা হয় কাকে? পূর্বাশা বা নিউমুর আইল্যান্ডকে, এটা আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের নর্দার্ন হলো, নর্দার্ন যেটা হচ্ছে ফালুট, আর একদম দক্ষিণতম সেটা হচ্ছে পূর্বাশা। এবার চলে আছে ওয়েস্টের দিকে, ওয়েস্টের দিকে কি হবে? ওয়েস্টের দিকে ঝাড়খণ্ডের রাঁচি থেকে একটা নদী অরিজিনেট হয়, নাগরি ভিলেজ, যেখানটায় আমরা দেখি যে ঝাড়খণ্ডের রাঁচি ডিস্ট্রিক্টে যে নাগরি ভিলেজ রয়েছে সেখান থেকে একটা নদী প্রবাহিত হয়ে ঠিক এরকমভাবে প্রবাহিত হয়ে আসছে, এবং এটা এসে ঠিক এরকমভাবে ওয়েস্ট মিদনাপুরে, ওয়েস্ট মেদিনীপুরে একটু প্রবাহিত হয়ে তারপর উড়িষ্যাতে গিয়ে তো বে অফ বেঙ্গলে পতিত হচ্ছে। সেই নদীটার নাম কি বলতে পারবে? বর্ণরেখা নদী। সুবর্ণরেখা। সুবর্ণরেখা, সুবর্ণরেখা রিভার। অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল একদম ওয়েস্টার্ন যেটা পয়েন্টটা ধরা হয়, ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট সেটা হচ্ছে সুবর্ণরেখা রিভারকে। এই সুবর্ণরেখা রিভার যেটা নাগরি ভিলেজ, কি বললাম? নাগরি ভিলেজ, নাগরি ভিলেজ কোথায়? যেটা হচ্ছে রাঁচি, রাঁচি, ঝাড়খণ্ডের রাঁচির নাগরি ভিলেজ থেকে এটা অরিজিনেট হয়, এবং ওয়েস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্টে যেটা 83 কিলোমিটার মতো প্রবাহিত হয়। তারপরে উড়িষ্যার যে বালাসোর ডিস্ট্রিক্টে এটা 79 কিলোমিটার প্রবাহিত হয়ে ফাইনালি বে অফ বেঙ্গলে, যেটা তালসারি বলে যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু বে অফ বেঙ্গলে কিন্তু মিলিত হয়। তো আমাদের ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেটা হচ্ছে আমাদের সুবর্ণরেখা রিভার। এবার চলে আসে ইস্টার্ন মোস্ট পয়েন্ট। ইস্টার্ন মোস্ট পয়েন্ট কি হবে বলো?
ইস্টার্ন মোস্ট পয়েন্ট, ইস্টার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে আমাদের একটা রিভার, মানে আমাদের আসাম এবং ওয়েস্ট বেঙ্গলকে সেপারেট করেছে একটা রিভার, সেই রিভারটার নাম কি? সংকোষ সংকোষ সংকোষ। অর্থাৎ ইস্টার্ন মোস্ট পয়েন্ট রিভার মানে সেটা হচ্ছে সংকোষ রিভারকে কিন্তু ধরায়, সংকোষ, সংকোষ রিভার। দেখো আমি আগেই বলেছি মোস্ট পয়েন্ট মানে একটা জায়গা হবে এমনটা নয়, একটা নদী হতে পারে, একটা আইল্যান্ডও হতে পারে, একটা পিক হতে পারে। তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নর্দার্ন ল্যাটিটিউড হচ্ছে 27°13' আমরা দেখলাম নর্থ, এবং আমাদের নর্দার্ন মোস্ট পয়েন্ট যদি বলা হয় সেটা হচ্ছে আমাদের ফালুটকে বলবো। আর সাউদার্ন যদি বলা হয়, সাউদার্ন হচ্ছে আমাদের মানে কাকে ধরায়, পূর্বাশাকে ধরায় বা নিউমুরকে ধরায়, এবং সাউদার্ন ল্যাটিটিউডের মানে হচ্ছে 21°30' 24" কিন্তু নর্থ। আর ওয়েস্টার্ন হচ্ছে আমাদের 85°48' 20" ইস্ট, এবং আমাদের ওয়েস্টার্ন যে মোস্ট পয়েন্ট সেটা সুবর্ণরেখা রিভারকে ধরায়। আর ইস্টার্ন হচ্ছে আমাদের 89°53' 4" ইস্ট, এবং ইস্টার্ন মোস্ট পয়েন্ট আমাদের সংকোষ রিভারকে কিন্তু ধরা হয়। তাহলে আমাদের এতটা পর্যন্ত দেখলাম। আর যদি আমাদের আচ্ছা ইন্ডিয়া যখন পড়েছিলাম, ইন্ডিয়ার নর্থ টু সাউথ মানে লাদাখ টু কন্যাকুমারী ডিস্টেন্স কত ছিল ইন্ডিয়ার? বলো। 3214 32, 14 3214 কিলোমিটার। আর ওয়েস্ট বেঙ্গলে একদম নর্থ টু সাউথ ডিস্টেন্স যদি বলা হয়, 623। হ্যাঁ 623 কিলোমিটার, 623 কিলোমিটার। তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নর্থ টু সাউথের ডিস্টেন্স হচ্ছে 623 কিলোমিটার। আর ওয়েস্ট বেঙ্গলের যদি ইস্ট টু ওয়েস্টের ডিস্টেন্স জিজ্ঞাসা করা হয়, ইস্ট টু ওয়েস্ট, তাহলে কত হবে? ইস্ট টু 320 ওয়েস্ট 320 কিলোমিটার। তাহলে এটা আমাকে খেয়াল রাখতে হবে, 320 কিলোমিটার। ওয়েস্ট বেঙ্গলের ইস্ট টু ওয়েস্ট ডিস্টেন্স হচ্ছে 320 কিলোমিটার, আর ওয়েস্ট বেঙ্গলের নর্থ টু সাউথ ডিস্টেন্স হচ্ছে 623 কিলোমিটার। এবার চলে আসছি আমাদের যে বিষয়টা পড়তে হবে সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন বা প্রশাসনিক বিভাগ। এই বিষয়টা এটা লেখা হয়েছে, আমি নেক্সট পেজে গেলাম। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন, এবার পয়েন্ট করো, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন বা প্রশাসনিক বিভাগ ওয়েস্ট বেঙ্গলের। ম্যাপ কেনা হয়েছে প্রত্যেকের? স্যার এইটা কি পড়াতে হবে? এটা তো তুমি সবাই তো আর পুরনো নেই, একটু তো নতুনও অনেকে আছে না, সবার কথাই তো ভাবতে হবে। বলো এটা কি পড়াতে হবে প্রত্যেকে, আবার বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার পড়িয়ে দিন। স্যার পড়ান পড়ান স্যার। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন। আচ্ছা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন জিনিসটাকে একটু বলো তো, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন মানেটা কি? অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন কেন করা হয়, মানে যেটাকে বাংলায় বলে প্রশাসনিক বিভাগ। প্রশাসনিক বিভাগ বা ভাগ, এটা কেন করা হয়? অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন বা প্রশাসনিক বিভাগটা কেন করা হয়? অর্থাৎ এটা শুধুমাত্র যে ওয়েস্ট বেঙ্গলেই করা হয় এমনটা নয়, প্রত্যেকটা স্টেটে এটা করা হয়। কেন করা হয়? অর্থাৎ প্রত্যেকটা রাজ্যকে সঠিকভাবে পরিচালনা করতে গেলে অনেক ধরনের নিয়ম নীতি থাকে, অনেক ধরনের প্রসেস থাকে, অনেক ধরনের প্রসিডিওর থাকে, এই সমস্ত বিষয়গুলো চলে আসে ধাপে ধাপে। তো সেগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমরা ছোট ছোট পার্টে কিন্তু আমরা প্রত্যেকটা স্টেটকে ভেঙে নিই অফিসিয়ালি। তো সেটাকেই বলা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন। বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ডগুলোকে সঠিকভাবে পরিচালনা করার জন্যই কিন্তু এই প্রশাসনিক বিভাগ বা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন কিন্তু আমরা করে থাকি। তো আমরা ধরো কোনো একটা স্কিম বা ধরো আসলো স্বচ্ছ ভারত, সেন্ট্রাল গভর্নমেন্ট পাঠালো, তো সেটা প্রথমে কোথায় আসবে? সেটা প্রথমে হয়তো আমাদের কলকাতায় আসলো, নবান্নতে চলে আসলো, কলকাতার নবান্নতে চলে আসলো, এবং সেই কলকাতায় এসে সেই স্বচ্ছ ভারত এই বিষয়টা, এই যে ফাইলটা, এই পিডিএফটা প্রত্যেকটা ডিভিশনে কিন্তু এখান থেকে কিন্তু পাঠানো হয়।
প্রত্যেকটা ডিভিশনে, যেমন মেদিনীপুর ডিভিশন, জলপাইগুড়ি ডিভিশন, প্রত্যেকটা ডিভিশনে কিন্তু কলকাতা থেকে কিন্তু পাঠানো কিন্তু হয়। তো আমাদের কিন্তু আগে কিন্তু 3টে ডিভিশন কিন্তু ছিল, আগে কিন্তু 5খানা ডিভিশন ছিল না, আগে কখানা ডিভিশন ছিল? 3খানা ডিভিশন ছিল। কি কি ডিভিশন ছিল বলতে পারবে? যে বললে প্রথমে আমাদের 5খানা ডিভিশন কিন্তু ছিল না, প্রথমে আমাদের 3খানা ডিভিশন ছিল। ওই প্রেসিডেন্সি ডিভিশন, দেখো এখানে নামগুলো লেখা আছে, প্রেসিডেন্সি ডিভিশন, তারপরে হচ্ছে আমাদের বর্ধমান ডিভিশন, আর 3 নম্বর হচ্ছে জলপাইগুড়ি ডিভিশন। প্রথমে কিন্তু এই 3খানা ডিভিশন কিন্তু ছিল, তারপরে 2016 সালের দিকে এই 3টের সাথে আরও 2খানা ডিভিশন অ্যাড করে অ্যাট প্রেজেন্ট আমাদের ডিভিশন হচ্ছে 5খানা। তো আমাদের 5খানা ডিভিশন হয়। তো সেই ডিভিশনগুলো আমি একটু বলে দিই, দেখো আমি ছবিতেও লেখা আছে। ফার্স্ট চলে আসি কি, সেটা হচ্ছে জলপাইগুড়ি ডিভিশন, প্রথম থেকেই শুরু করি। 1 নম্বর শুরু করি কি, জলপাইগুড়ি ডিভিশন। তো জলপাইগুড়ি ডিভিশনের মধ্যে কোন কোন দুটো ডিভিশন যোগ হয়? হয়তো 2016 সালের দিকেই যোগ হয়, ওটা আসবে না কত সালের দিকে, শুধু মাথায় রাখতে হবে 5খানা ডিভিশন আমাদের আছে ওয়েস্ট বেঙ্গলে। মানে আমি একটু বলে দিলাম যে প্রথমে মানে ওই 3খানা ছিল, তারপরে 5খানা, যেমন আমাদের প্রিয়াম্বেল পড়তে গিয়ে পড়েছিল যে প্রথমে 3খানা বৈশিষ্ট্য ছিল, সোশ্যালিস্ট, সেকুলার, যেটা 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 অ্যাড করে, সেরকমই আমি বলে দিলাম এটা, যে প্রথমে 3টে ছিল। তো এবার চলে আসি যে আমাদের প্রত্যেকটা ডিভিশনের মধ্যে কোন কোন ডিস্ট্রিক্ট পড়ে, সেটা কিন্তু আমার কিন্তু প্রশ্ন হয়। তাহলে প্রথমে কি জলপাইগুড়ি ডিভিশন ম্যাপ বেসড পড়বো, কিন্তু বেশি লিখবো না, সব কিছু ম্যাপের মধ্যে কিন্তু আমরা ইনক্লুড করার চেষ্টা করব যাতে মাথায় থাকে। তাহলে কি জলপাইগুড়ি ডিভিশনের মধ্যে কি পুরো মাথাটা, জলপাইগুড়ি ডিভিশনের মধ্যে কে কে পড়ে? জলপাইগুড়ি ডিভিশনের মধ্যে জলপাইগুড়ি, বিহার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, মানে পুরো এটা হচ্ছে জলপাইগুড়ি ডিভিশন, এই মাথাটা, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মাথাটা হচ্ছে জলপাইগুড়ি ডিভিশন। এবং সেখানে কোন কোন ডিস্ট্রিক্ট পড়ছে? জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, এই দার্জিলিং ডিস্ট্রিক্ট পড়ে, কালিম্পং ডিস্ট্রিক্ট পড়ে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট এবং আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার। তো এই জলপাইগুড়ি ডিভিশনের হেডকোয়ার্টার্স কোনটা? এই যে আমাদের 5খানা ডিস্ট্রিক্ট পড়লাম, জলপাইগুড়ি ডিভিশনের হেডকোয়ার্টার্স কিন্তু জলপাইগুড়ি, মাথায় রাখবে। জলপাইগুড়ি ডিভিশনের হেডকোয়ার্টার্স হচ্ছে আমাদের জলপাইগুড়ি, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার চলে আসি নেক্সট, আমাদের জলপাইগুড়ি ডিভিশন হলো, তারপরে চলে আসছে মালদা ডিভিশন। মালদা ডিভিশনের মধ্যে কে কে পড়ে? মালদা ডিভিশনের মধ্যে এই যে এই কালিটা, মালদা ডিভিশন, এই কালিটা, মানে এই কালিটা ফার্স্ট কে পড়ছে? আমাদের নর্থ দিনাজপুর পড়ছে, নর্থ দিনাজপুর, তারপরে হচ্ছে আমাদের সাউথ দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তারপরে হচ্ছে মালদা, তারপরে হচ্ছে আমার মুর্শিদাবাদ। টোটাল 4খানা ডিস্ট্রিক্ট পড়ছে আমাদের মালদা ডিভিশনে। এবং মালদা ডিভিশনের হেডকোয়ার্টার্স কে? মালদা ডিভিশনের হেডকোয়ার্টার্স কিন্তু মালদা। এবার চলে আসি মালদা ডিভিশন হলো, তারপরে চলে আসি মেদিনীপুর ডিভিশন। মেদিনীপুর, আচ্ছা আমি পরপরই আসি। ফার্স্ট এখানে প্রেসিডেন্সি ডিভিশনটা বলে দিই। প্রেসিডেন্সি ডিভিশন কি? প্রেসিডেন্সি ডিভিশনে দেখো এই কালারটা লাস্ট, আমাদের প্রেসিডেন্সি ডিভিশন। প্রেসিডেন্সি ডিভিশনের মধ্যে কে কে পড়ে? প্রেসিডেন্সি ডিভিশনের মধ্যে কে কে পড়ে? ফার্স্ট কে পড়ছে? এটা কোন ডিস্ট্রিক্ট? নদিয়া, তারপরে নর্থ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তারপরে যে কলকাতা, তারপরে হচ্ছে হাওড়া। তার মানে কটা? 1টা 2টো 3টে 4টে 5টা ডিস্ট্রিক্ট পড়ছে, সেটা হচ্ছে আমাদের কি প্রেসিডেন্সি ডিভিশনের মধ্যে 5 ডিস্ট্রিক্ট পড়ছে প্রেসিডেন্সি ডিভিশনের মধ্যে। এবং প্রেসিডেন্সি ডিভিশনের যে হেডকোয়ার্টার সেটা হচ্ছে কলকাতা। এবার চলে আসে আমাদের এই ডিভিশনটার নাম কি? এটা হ্যাঁ বলো। মেদিনীপুর। আচ্ছা কে কি বলছিলে? বলছি স্যার আরেকবার এই ডিস্ট্রিক্ট গুলো বলবেন, এটা কেটে গেছে। আচ্ছা প্রেসিডেন্সি ডিভিশনটা, হ্যাঁ কোনটা? প্রেসিডেন্সি ডিভিশনের ডিস্ট্রিক্টটা বলুন কাইন্ডলি। হ্যাঁ আচ্ছা আমি কি পেলাম এখানটায়? ফার্স্ট ডিস্ট্রিক্ট পেলাম নদিয়া, তারপরে এটা কি পেলাম? নর্থ 24 পরগনা, এটা, তারপরে এটা কি হচ্ছে আমার সাউথ 24 পরগনা, তারপরে হচ্ছে আমার এটা কলকাতা, এটা হচ্ছে হাওড়া। তো এই ডিস্ট্রিক্টগুলো নিয়ে হচ্ছে আমার প্রেসিডেন্সি ডিভিশন, এবং প্রেসিডেন্সি ডিভিশনের হেডকোয়ার্টার্স হচ্ছে আমার কলকাতা। এবার হচ্ছে আমি চলে আসি মেদিনীপুর ডিভিশন, এই যে সবুজ কালার মেদিনীপুর ডিভিশন। মেদিনীপুর ডিভিশনের মধ্যে কে কে পড়ছে? এখানটায়
এটা কি ফার্স্ট বলো? ইস্ট মেদিনীপুর, এটা হচ্ছে ইস্ট মেদিনীপুর। তারপরে হচ্ছে আমাদের ওয়েস্ট মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তারপরে হচ্ছে আমাদের ঝাড়গ্রাম, তারপরে হচ্ছে আমাদের বাঁকুড়া, তারপরে হচ্ছে আমাদের পুরুলিয়া। তাহলে এটা নিয়ে হচ্ছে আমাদের মেদিনীপুর ডিভিশন। এবং মেদিনীপুর ডিভিশনের যে হেডকোয়ার্টার সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর, এটা যেন খেয়াল থাকে। এটা কিন্তু আমার হেডকোয়ার্টার্স, ওয়েস্ট মেদিনীপুরটা কিন্তু আমার হেডকোয়ার্টার্স, সেটা হচ্ছে মেদিনীপুর ডিভিশনের। নেক্সট চলে আসে আমাদের, সেটা হচ্ছে আমাদের বর্ধমান ডিভিশন। বর্ধমান ডিভিশনের মধ্যে কে কে পড়ছে? এই যে আমাদের এটা কে, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বর্ধমান, বীরভূম পড়ছে, ওয়েস্ট বর্ধমান, বীরভূম, ইস্ট বর্ধমান, আর এটা হচ্ছে আমাদের হুগলি। তো এগুলো নিয়ে হচ্ছে আমাদের সেটা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট, এই বর্ধমান ডিভিশন। এবং বর্ধমান ডিভিশনের যে হেডকোয়ার্টার সেটা হচ্ছে পূর্ব বর্ধমান, পূর্ব বর্ধমান, এটা এটা হচ্ছে আমাদের হেডকোয়ার্টার। তো এই বিষয়টা তাহলে ডিভিশনগুলো আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে, কোন ডিভিশনের মধ্যে কোন ডিস্ট্রিক্ট পড়ে, এটা কিন্তু পরীক্ষায় কিন্তু এসেছে এবং ভবিষ্যতেও আসে। তো এটা কিন্তু খেয়াল রাখবে কোন ডিভিশনের মধ্যে কোন ডিস্ট্রিক্টগুলো কিন্তু পড়ে। এবার চলে আসে আমাদের রিকনস্ট্রাকশন বা রিঅর্গানাইজেশন অফ ওয়েস্ট বেঙ্গল। এই বিষয়টা কিন্তু আমাদের একটু ভালো করে পড়তে হবে। রিকনস্ট্রাকশন, পুনর্গঠন। বর্ধমানের হেডকোয়ার্টারটা বলুন একবার। বর্ধমানে এই যে পূর্ব বর্ধমান, এটা পূর্ব বর্ধমান হেডকোয়ার্টার, পূর্ব বর্ধমান।